আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 14ই নভেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল 15ই নভেম্বর শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে দেশের একাধিক জেলায় রাত্রিকালীন শীতের আমেজ বৃদ্ধি পেতে পারে। সেই সাথে উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে। এর ফলে শীতের আমেজ কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। এছাড়াও নভেম্বর মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে এবং এটি ভারতের তামিলনাড়ু থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। এবং এই নিম্নচাপ বা এই ঘূর্ণিঝড়ের কারণে কবে থেকে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সে বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। কোথাও তেমন বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং রাত্রের আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক থাকতে পারে। তবে আজ রাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই যে বিভাগে যে জেলাগুলো রয়েছে সেখানে রাত্রিকালীন শীতের আমেজ কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া, সেই সাথে শীতল হাওয়া বইতে শুরু করবে। এর ফলে ভোর রাত থেকে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা, একই সঙ্গে শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পেতে পারে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে মহানপুর, এখানে রয়েছে পীরগঞ্জ, তারপর হচ্ছে জামালপুর, শেরপুর, তারপর রয়েছে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, তারপর হচ্ছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ, এখানে রয়েছে ঠাকুরগাঁও, তারপর হচ্ছে জলঢাকা। এই অঞ্চলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকতে পারে 16 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। এর ফলে রাত্রিকালীন যে শীতের আমেজ রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর ঢাকা বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে ঢাকা বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগপুর, তারপর হচ্ছে ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে টাঙ্গাইল, তারপর রয়েছে বাণীস্থলী, ডেমরা, তারপর হচ্ছে নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ। অর্থাৎ ঢাকা বিভাগের যে জেলাগুলো রয়েছে সবকটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 18 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এছাড়া খুলনা বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে খুলনা বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, বানকুড়িয়া, তারপর হচ্ছে শাইলকোপা, মেহেরপুর, এই অঞ্চলের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে। কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। অর্থাৎ একটি রাত্রিকালীন শীতের আমেজ কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এবং খড়গপুর, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, তারপর রয়েছে দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, নালিহাটি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, সবকটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর যে আমরা জেনে নেব যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে আসাম, মেঘালয়, তারপর রয়েছে মালদাহ, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তারপর রয়েছে ত্রিপুরা রাজ্যের সবকটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। তবে সকালের দিকে যেসব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকাল 6টার দিকে দেশের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ দেশের উত্তর পশ্চিম অঞ্চলের 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে। চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে মহাদেবপুর, বগুড়া, তারপর রয়েছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, তারপর হচ্ছে দেবীগঞ্জ, তারপর হচ্ছে বগুড়া, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, তারপর হচ্ছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, এই অঞ্চলের 2-1 স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে। একই সঙ্গে সুনামগঞ্জ, নেত্রকোনা 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে সকালের দিকে। এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু সকালের দিকে পরিষ্কার থাকতে পারে এবং উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু শীতল হাওয়া সেটা কিন্তু বইতে শুরু করবে। এর ফলে ভোর সকালের দিকে কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হতে পারে।
এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে একটি টাইফুন সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু দক্ষিণ চীনা সাগর অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল একটি আপডেটে বলেছিলাম যে ফিলিপাইনের উপরে কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে। সেই ঘূর্ণিঝড় কিন্তু আঘাত এনেছে এবং এটি ক্যাটাগরি 5 ক্ষমতার ঘূর্ণিঝড় অর্থাৎ 240 কিলোমিটার এর গতিবেগে এটি কিন্তু ফিলিপাইনের দক্ষিণ উপকূলে আঘাত এনেছে। এর ফলে এই অঞ্চলে কিন্তু ব্যাপক লন্ডভন্ড চালাচ্ছে এই ঘূর্ণিঝড়। তারপরে আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড় আসতে পারে, সেটা আগামী সপ্তাহে, অর্থাৎ আগামী সপ্তাহে এই ঘূর্ণিঝড়টি ফিলিপাইনের উপকূলেই কিন্তু আঘাত আনতে পারে। এটা কিন্তু সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 250 কিলোমিটার, অর্থাৎ এটি প্রবল শক্তি নিয়ে ফিলিপাইনের উপকূলে আঘাত হানতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার জন্য আমরা চলে যাব বৃষ্টি বা বজ্র বৃষ্টি মোডে। এখানে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী 48 ঘন্টার মধ্যে দেশের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 48 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, তারপর হচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগ অর্থাৎ দেশের 8 বিভাগের সবকটি জেলার কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ একটি আরামদায়ক আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে আগামী শনিবার বা রবিবার থেকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমে আসতে পারে, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 17 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে 17 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, অর্থাৎ রাত্রিকালীন যে শীতের আমেজ রয়েছে সেটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আপনারা যে কম্বল মোড়া দিয়ে এখন ঘুমাচ্ছেন না, যেহেতু খাতা গায়ে দিয়ে ঘুমাচ্ছেন, তো আগামী রবিবার রাত থেকেই কিন্তু আপনারা কম্বল মোড়া দিয়ে ঘুমাতে হবে, যেহেতু অনেকটাই ঠান্ডা পড়তে চলেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা দেখাচ্ছে যে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, অর্থাৎ বেশ ঠান্ডা কিন্তু পড়তে চলেছে আগামী সপ্তাহের শুরু থেকে, অর্থাৎ এর জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে নভেম্বর মাসের শেষে যে একটি ঘূর্ণিঝড় বা একটি সাইক্লোন তৈরি হতে পারে, সেটা কোন উপকূলে আশ্রয় পড়তে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ECMWF এর মডেল অনুযায়ী একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে যাচ্ছে আগামী 23 নভেম্বর এর পরে, এবং এটি কিন্তু শক্তিশালী হতে পারে। আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাসে দেখিয়ে দিচ্ছি সেটা কতটা শক্তিশালী হতে পারে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে GFS এর পূর্বাভাস অনুযায়ী একটি শক্তিশালী নিম্নচাপ, যেটা কিন্তু আগামী 23 নভেম্বর পরে তৈরি হতে পারে, এবং এটি আগামী 28 নভেম্বরের মধ্যে এটি ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। এমনকি এটি ভারতের তামিলনাড়ু থেকে বিশাখাপট্টনম, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে যে কোনো উপকূলে আঘাত আনতে পারে এবং এটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। আর এর নাম হবে ঘূর্ণিঝড় ফেনজাল, এবং এটি সৌদি আরবের দেওয়া নাম। তো এই ঘূর্ণিঝড়টি আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে আঘাত হানতে পারে। এর ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে পরবর্তী ভিডিওতে আপনারা নজর রাখবেন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।